সমাজসেবার মধ্যে দিয়ে 101 বছরের জগদ্ধাত্রী আরাধনা করল ডোমজুড়ের খাঁড়রা বিশালক্ষী নাট্য সমাজ। সুন্দর কারুকার্যে মণ্ডপ সজ্জিত করে এবং আলোকসজ্জার মাধ্যমে বিশালক্ষী নাট্য সমাজের পুজোর সূচনা হয়। আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। গত বুধবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এরপর ছিল বস্ত্র বিতরণ। অনুষ্ঠিত হয় সারেগামা খ্যাত শিল্পী অয়ন সরকারের সঙ্গীতানুষ্ঠান। শুক্রবার হয় অন্নকূট। পয়লা নভেম্বর শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হবে বলে জানালেন বাংলার 1337 সালে প্রতিষ্ঠিত বিশালক্ষী নাট্য সমাজের বর্তমান সম্পাদক মলয় পাল। এটা খাঁড়রা বিশালক্ষী নাট্য সমাজের পুজো। আমাদের পুজো আজ 101 বছরে পদার্পণ করলো। এর পুজো খুব ভালো করে আমাদের পুজোটা পালন করে থাকি। গত বছর ছিল 100 বছর, খুব ভালো করে উদযাপন করেছি। আমরা শুধু পুজোই করি না, আমরা নানান ধরনের সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে মানুষের পাশে থেকে সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। ছিল 29 তারিখে আমাদের এখানে রক্তদান শিবির করেছি। 30 তারিখে আমরা একটা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিলাম। গতকাল অয়ন সরকারের প্রোগ্রাম ছিল এবং সন্ধ্যায় আমরা বস্ত্র বিতরণ করি। প্রায় 251 জন মানুষকে আমরা বস্ত্র বিতরণ, যারা খুব দরিদ্র সীমার নিচে, তাদের আমরা বস্ত্র বিতরণ করি। আজও আছে। আজ আমরা দুপুরে আমরা অন্নকূট করেছি। প্রায় 1750 লোককে আমরা ওনাদের মুখে কিছু তুলে দিতে পেরেছি, ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি। আর এখন বর্তমানে আমাদের একটা অনুষ্ঠান সূচি আছে, যেটা ভক্তিগীতিমূলক অনুষ্ঠান। ঠাকুরের নাম গান হবে এখন, আরও কিছু টুকটাক প্রোগ্রাম আছে। আর কালকে হবে আমাদের প্রতিমা বিসর্জন। আমাদের প্রতিমা বিসর্জনটা আমাদের গ্রাম খাঁড়রা গ্রাম, দক্ষিণ জবরদা গ্রাম ঘুরে আবার এই খাঁড়রা গ্রামেই আসে। এছাড়া দেখুন, আমরা সমাজসেবার উপর বেশি জোর দিই। আমাদের শুধু নাট্য সমাজ মানে যে নাটক যাত্রা করবে তা নয়, আমরা সমাজসেবার মাধ্যমে আমাদের ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছি আগে। আর আমরা গ্রামের মানুষের পাশে থাকি। শুধু গ্রামের নয়, আমরা দূর দূরান্তেও আমরা লোকের কাছে সাহায্যের হাত বাড়ি দিই। এলাকাবাসীকে বার্তা দেব একটাই, মানুষের সঙ্গে মানুষের যে সম্প্রীতির ব্যাপারটা, ওটা যেন মানুষ বজায় রাখে। আর আরেকটা জিনিস বেশি করে দেবো, এখন যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেফ ড্রাইভ সেভ লাইফ। শুধু তাই নয়, আরেকটা বার্তা দেবো, বাচ্চাদের যেন হেলমেটটা পরানো হয়। বাচ্চারা মা বাবারা যখন বাচ্চাদের ক্যারি করে নিয়ে যায় বাইকে সামনে বসিয়ে নিয়ে যায়, কিন্তু বাচ্চাদের হেলমেট পরায় না। কিন্তু তাদের মাথায়ও কোনো সময় হেলমেট থাকে না। হয়তো এই বাচ্চা একটুখানি পথ যাবে স্কুলে, গলি থেকে বেরিয়ে স্কুল, তাও বাবা মাকে হেলমেট পরাতে হবে বাচ্চাদের। এটা একটা বলবো। আর মদ্যপ অবস্থায় যেন কেউ গাড়ি না চালাতে চায়, আমরা এইটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি।